দল সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ উভয়ের মধ্যে কিন্তু মানে এই জিনিসগুলো নিয়ে কথা বলার কথা তাদের, সরকারের যে সীমাবদ্ধতা এগুলো নিয়ে প্রশ্ন করার কথা যারা হচ্ছে বিরোধী দল আছে। কিন্তু সেই বিরোধী দলকে আমরা দেখতে পাই যে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে যেই বাণিজ্য চুক্তি হয়েছে সেটা নিয়ে তারা চুপ। এই হামের যে বিশাল প্রকল্পের মধ্যে 300-র চেয়ে বেশি মানুষ মারা গেছে, শিশু মারা গেছে, বাংলাদেশের ভবিষ্যৎ যারা, এটা নিয়েও বিরোধী দলের তেমন কোনো কার্যক্রম নাই, সংসদে এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য নাই। তারা সেখানে ঠোস গল্প করছে, খুনসুটি করছে যে কাকে গাড়ি দেওয়া হবে, কাকে গাড়ি দেওয়া হবে না, কে কাকে জন্মদিনে উইশ করলো, কাকে করলো না। জাতীয় সংসদ একটা রঙ্গমঞ্চ হয়ে আসলে মানুষের যে মূল দৃষ্টিতে যে জিনিসগুলোতে থাকা দরকার, যেটা আমাদের জানমালের নিরাপত্তার কথা এবং জনস্বাস্থ্য বা যে জীবনের নিরাপত্তা, শিশুদের জীবনের নিরাপত্তা, মানুষের জীবনের নিরাপত্তা, সেই জিনিসগুলো সবগুলো উচ্চ করে তারা এখানে একটা রঙ্গমঞ্চের মতো একটা সার্কাস চলতেছে। আর রাজপথে একদিকে সন্ত্রাস চলতেছে, আরেকদিকে অনিয়ম দুর্নীতিতে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে পোলিও, রোবেলা, হাম এই জাতীয় অনেকগুলা মানে বৈশ্বিক ভাবে আসলে কিছু রোগ একদম নির্মূল হয়ে গেছিল। আন্তর্জাতিক টিকার যে ইউনিসেফের বিভিন্ন টিকা প্রকল্পের মাধ্যমে, ক্যাম্পেইনের মাধ্যমে এই ধরনের রোগগুলো প্রায় নির্মূল হয়ে গেছিল। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে এই ধরনের টিকাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তারা টিকা কিভাবে কিনবে এই সোর্সিংটা বদলাতে গিয়ে তারা কোনো ধরনের টিকা মজুরি রাখে নাই। অর্থাৎ আমার মানে টিকাদান পদ্ধতি তারা মানে পরিবর্তন করলো। আসলে সেটা যদি 1 বছর পরে পরিবর্তন হয়, এটা কিন্তু ইন্টারন্যাশনালি ইউনেস্কো সহ বাংলাদেশের যে জনস্বাস্থ্যের বিভিন্ন পরিষদ ছিল তারাও কিন্তু এর সম্পর্কে তাদেরকে আগে থেকে ওয়ার্ন করা হয়েছিল যে তারা যে পদ্ধতিটা পরিবর্তন করতেছে এই নতুন টিকা আসতে অ্যাটলিস্ট 12 মাস সময় লাগবে। এই 12 মাস সময়ের জন্য টিকা মজুদ না করে তারা টিকা কিভাবে সোর্স করে এই পদ্ধতি পরিবর্তনের কারণে গত 1 বছর ধরে হামের যে টিকা সেটা যতগুলো শিশুদেরকে দেওয়ার কথা ছিল সবার কাছে পৌঁছায় নাই সরকার, যার কারণে আসলে নতুন ভাবে এই হামের মতো বিলুপ্ত প্রায় রোগ আবার শিশুদের মধ্যে দেখা যাচ্ছে, যেখানে প্রায় 1,500-এর চেয়ে বেশি শিশু এখন হসপিটালাইজ। এই হাসপাতালে ভর্তি হওয়ার বাইরেও কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চল, একদম দুর্গম পাহাড়ি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি অনেক শিশুরই চিকিৎসার আওতায় আসছে না। প্রায় 300 থেকে 350 শিশুর মৃত্যু অন রেকর্ড হাসপাতালে হয়েছে। এই হাসপাতাল মৃত্যুর বাইরেও কিন্তু আরো অসংখ্য শিশু প্রান্তিক অঞ্চল এবং দুর্গম অঞ্চলে মারা যাচ্ছে। এটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে জনস্বাস্থ্য খাত তারা আসলে টেন্ডার পরিবর্তন, নতুন একটা পদ্ধতি, তারা অনেক কিছু ট্রাই করতে পারে, সংস্কারের জন্য অনেক কিছু তারা চেষ্টা করতে পারে, কিন্তু সেটার যে একটা প্রপার পরিকল্পনা দরকার বা পলিসিগত পরিবর্তনের জন্য যে এখানে তো কিছু শিশুর জীবনের প্রশ্ন আসলে অনেক কিছু শিশুর না, আমরা দেখতে পাচ্ছি 1,500-এর চেয়ে বেশি শিশু হাসপাতালে, প্রায় 1 কোটির মতো শিশুকে এই টিকার অন্তর্ভুক্ত করা হবে বর্তমানে বলা হচ্ছে। তার মানে পূর্ববর্তীতে 1 কোটি শিশুকে এই টিকার অন্তর্ভুক্ত করা হয় না। এই 1 কোটি শিশুর জীবন একটা অন্তর্বর্তীকালীন সরকার রিস্কে ফেলছে। এটা আসলে কোনোভাবে সংস্কারের অংশ হইতে পারে না। আমরা দেখছি জুলাই অভ্যুত্থানের সময়ে প্রায় 180 জনের মতো শিশু আওয়ামী লীগের এই জুলাই অভ্যুত্থানের যে নিপীড়ন ছিল সেটার মধ্যে দিয়ে মারা গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি তার চেয়ে প্রায় দ্বিগুণ শিশু এই হামে মারা গেছে। এটা আসলে সংস্কারের কোনো রূপ হইতে পারে না। সেটা দুর্নীতির জন্য হোক বা নিজেদের দূরদর্শিতাহীনতার কারণে হোক, এটা কিন্তু একটা আইনি অপরাধ। যে কিন্তু আমরা দেখি বরাবরই হচ্ছে বিএনপি সরকার বলতেছে যে তারা এটা অন্তর্বর্তীকালীন সরকারের ভুল, এখানে তাদের কোনো দায় নাই। যদি এটা অন্তর্বর্তীকালীন সরকারেরই একমাত্র ভুল হয়ে থাকে, তারা আসার পরে এটা ঠিক করতে পারেনি বা দ্রুত এটা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে নাই, তারপরও অন্তর্বর্তীকালীন সরকারের যেই দায় সেটা তাদের উপরেও বর্তায় এবং এটার জন্য তারা এটা কিভাবে সমাধান করবে এটা তাদের মানে দ্রুততম সময়ের মধ্যে কাজ করা উচিত। যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 কোটির চেয়ে বেশি শিশুদেরকে টিকার আওতায় আনা হচ্ছে, সেখানে তার 15 লক্ষের মতো ডোজ বাইরে থেকে আনা হচ্ছে, যেটা পর্যাপ্ত না। এই যে পূর্ববর্তী সময়ে যে স্বাস্থ্যমন্ত্রী ছিল নূরজাহান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের কারণ তাদের পলিসিগত ভুল, দূরদর্শিতার অভাব, বিভিন্ন এই ধরনের লঘু তাদের যে অপরাধটা মানে 300 শিশুর লাশ আসলে লঘুকরণ করা হইতেছে, এটা শুধুমাত্র তাদের দূরদর্শিতার অভাব বলে। তাদের দূরদর্শিতার অভাবের জন্য যেহেতু 300টা বাচ্চা মারা গেছে, 300টা জীবনহানি হয়েছে, এটার জন্য আসলে তাদের অবশ্যই আইনি শাস্তি পাওয়া উচিত। বাংলাদেশের আইন অনুযায়ী এবং ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তাদের শাস্তি নিশ্চিত করে বর্তমান সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত।